দিচ্ছেন, ওটা আমি ক্লাসের পরে দেখে দিচ্ছি যে সেলস প্যানেল কি কাকে বলে। আমরা বুঝছি সেটা। সেলস প্যানেলের এক নাম হচ্ছে চৌঙা, তারপরে ঠোস, আরো কি কি নাম বললেন, কেরোসিন তেল ঝাড়ার পাত্র, হ্যাঁ অনেক নাম আছে। তো এখন খেয়াল করেন, আমরা যে উদাহরণটা দিয়েছিলাম যে ওই যে একবারে 1 টাকায় শ্যাম্পু যেটা, তাই না, এইটা শুনে কি একবারে 50,000 মানুষ বা অনেক মানুষ এই প্যানেলের বা ওয়েবসাইটের ভিতর ঢুকে যায়, তাই না? তো এই জন্য এটা এত বড় প্রশস্ত, এখান থেকে সবাই ঢুকতেছে, তারপরে সেলস কল ফলো, তারপরে ঘুরে ফিরে দেখে বিভিন্ন অফার দিয়ে তাকে ইমপ্রেস করা হয়, দেন সেল। কিন্তু যারা পারচেস করে তারা কিন্তু এতজন পারচেস করে না, এই জন্য এটা আস্তে আস্তে চিকন হয়ে আসে, আর এই জন্য গঠনটা দেখতে এরকম, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এইটা মডেল জানলাম, এইটা মডেলটা খুব ইম্পর্টেন্ট। এটা আমি রিকমেন্ড করব পাশাপাশি আরো কিছু ইউটিউব ভিডিও দেখার জন্য। 10 মিনিট 15 মিনিটের যে ক্লাসগুলো থাকে না ইউটিউবে, ওটা দেখলে আরেকটু ক্লিয়ার হবে। এটা আমি বলবো না আরেকজন টিচারের ক্লাস করে আসেন, বাট এই টপিকে শুধু এইটুকুতে আরেকটা ভিডিও দেখেন, তাহলে আজকের মধ্যে সব শেষ। কারণ আরেকটা টিচারের ক্লাস করতে গেলে তো এটা শুরু থেকে শুরু করতে হবে। সো শুধু এইটার উপরে একটা ভিডিও দেখেন, আরো কনসেপ্ট ক্লিয়ার হবে, আরো আইডিয়া পাবেন, ঠিক আছে? একটা কোর্স থেকে 100% নেওয়া যায় না কখনো, এটা সবসময় ভুল, ঠিক আছে? যতটুকু নেওয়া যায় ওইটুকুকে বাড়াতে হয়, ওইটুকু ছেড়ে দিতে হয় না। আচ্ছা, আমরা ক্লাসে আসি। সো এটা সেলস প্যানেল স্ট্র্যাটেজি, এখানে বোঝাইছে অ্যাওয়ারনেস, ইন্টারেস্ট, কনসিডারেশন, ডিসকাশন। এটা হচ্ছে ডিজাইনের মধ্যে পড়ে গেছে, লাস্টে এসে পারচেস, জাস্ট একটা ছবি। আর টোফু, বফু, মফু। টোফু কি টপ অফ দ্য ফানেল, মফু কি মিডল অফ দ্য ফানেল, আর বফু কি বটম অফ দ্য ফানেল। এটা ওই এইটা মডেলই, আমাদের প্রথমে টপ দিয়ে ঢুকে, তারপরে মিডিলে থাকে, মিডিল হচ্ছে মেইন কাজ হয়, দেন লাস্টে ছাকর হয়ে মানে ছাকনের মাধ্যমে যারা সেল করে তাদেরকে আমরা কালেক্ট করে রাখি। মানে একটা ফানেলের 3টা পার্ট হয় বা এরকম একটা নাম আছে, এটা আপনি জেনে রাখেন। এখান থেকে এইটুকু, ঠিক আছে? আচ্ছা, আর এখানে আরেকটা পিকচার দিয়ে বোঝানো হয়েছে টফু, বফু, মফু। টফুতে কি আছে অ্যাওয়ারনেস, ইন্টারেস্ট, আর মফুতে আছে কনসিডারেশন, ইন্টেন্ট, মানে কথাবার্তা বলার যে বিষয়টা থাকে। আর বফুতে যদি শর্টভাবে ধরেন কনভার্সন বা অ্যাকশন যেটা, ওইটাই বফু। ক্লিয়ার? আচ্ছা, একটা স্লাইড ভিন্ন ভিন্ন করে এগুলো বোঝানো হয়। আচ্ছা, এখন এটা গেল আমাদের কন্টেন্ট মার্কেটিং এর একটা পার্ট। আমাদের আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং ভার্সেস কপিরাইটস। এখন আমাকে বলেন তো কপিরাইটস কি জিনিস? এটা এখনই আসবে। কপিরাইটস কোনটা, কপিরাইট কোনটা না, চলেন দেখে আসি। আমরা ওই যে চিনি প্রাণ ফুটো চিনি, সবাই চিনেন? অনেক ভালো লাগে না? আচ্ছা, একটু রেকর্ডিং স্টার্ট। তাহলে আমরা কপিরাইটস দেখতে আসছি। আগে একটু দেখেন তো এটার ব্র্যান্ড কালার কি, কমলা কমলা না? তাহলে এটা হচ্ছে ব্র্যান্ড কালার। এটার প্রতিটা ব্যানারে দেখবেন এই কমলা কমলা বা সেম কালারগুলো দিয়ে ডিজাইন করা, লাল লাল কমলা কমলা। এই যে দেখুন প্রতিটা কালারে কমলার একটা ছাপ আছে, মানে লাল কমলা যেটা, এরা ব্র্যান্ড কালার হিসেবে নিচ্ছে। সো আপনি যে পেজটা সাজাবেন, এই যে তাইতাস মোবাইল রাখেন, আপনি যে পেজটা সাজাবেন সেখানে আগে ব্র্যান্ড কালারে ফোকাস দিতে হবে, নির্দিষ্ট কালার, ওই র্যান্ডম রং করে দেওয়া যাবে না, যাতে এইটা দেখলে আমাদের কি ব্র্যান্ড ফুডের কথা মনে পড়ে। কেন পড়ে? কালার দেখে মনে পড়ে, কালার দিয়ে আমাদের কি বলে হ্যাক করতেছে। কিন্তু আপনি যদি একটা ব্যানার বানাবেন আপনার পেজের জন্য, তাই না,
একটা লাল, একটা নীল, একটা গোলাপি, তাহলে মানুষ কোনটা দিয়ে আপনাকে মনে রাখবে? এই জন্য ব্র্যান্ড কালার ফোকাস করতে হয়। এগুলো কিন্তু মার্কেটিং ট্রিক্স, এগুলো দেখে দেখে আপনাকে প্রতিটা ভিডিওর মধ্যে দেখবেন। এই যে জামাটা পরছে কমলা, দেখছেন এই কমলার রংটা আমাদের মাথায় গেঁথে গেছে। আবার হুইল আছে না নীল রঙের, নীল প্যাকেট দেখলে আমরা হুইল পাবে না, তো নীলও আছে, সবুজ আছে, আচ্ছা ঠিক আছে, নীল আছে, নীল নীল আচ্ছা। সো এই যে ব্র্যান্ড কালার দেখলে আমরা বুঝি বা কিছু একটা মনে করে ফেলি, তাই না? তো এই ব্র্যান্ড কালারটা আপনার পেজ, যখন আপনি একটা ক্লায়েন্টের পেজে যাবেন তখন তার ব্র্যান্ড কালারে মনোযোগ দিতে হবে। এখন আপনি তো মার্কেটার, আপনি কি করবেন? ইনস্ট্রাকশন দিয়ে দিবেন, গ্রাফিক্স সেক্টরে যারা থাকবে তারা এটা করে দিবে। আর যদি আপনাকেই করতে হয় যে ক্যানভাটা দিয়ে করতে হবে, আমি বুঝলাম আপনি গ্রাফিক্স পারেন ফিরোজ স্যারের ক্লাসে, বাট আমার ক্লাস আমি ওটা করতেছি না, ক্লিয়ার? তো এখন কি আমরা সবাই মার্কেটার, তো আপনি ধরেন ক্যানভা দিয়ে আপনাকে ডিজাইন করে দিতে হবে, তো সেক্ষেত্রে আপনি ডিজাইন করার সময় এই কনসেপ্টগুলো মাথায় রাখবেন, তাহলে আপনার ব্র্যান্ড প্রমোশন সহজ হবে। এখানে প্রতিটা ব্যানারে দেখবেন ছোট ছোট এই যে কমলা কালার বা লাল লাল কমলা, মানে একটা ফ্রুটের যে কালারটা সেটা আছে। এখন কপিরাইটস কোনটা, তাই তো? কপিরাইট কোনটা? কপিরাইট দেখেন এই যে প্রাণ ফ্রুটো, এই যে একটা ব্যানার, এই যে 2 লাইনের একটা টেক্সট লেখা দেখছেন, যেখানে সেখানে সব সময় জীবন হোক ফ্রুটোময়, দিস ইজ কল্ড কপিরাইট। এটা কিন্তু ব্যানারে আমরা কিভাবে অনেক ইনফরমেশন দেয়া থাকে, ফোন নাম্বার দেয়া থাকে, ঠিকানা দেয়া থাকে, তাই না? ওটা কমার্শিয়াল ব্যানার। বাট কপিরাইটস কোনটা? এটা আপনার এই ছোট 2 লাইন দেখেও কিন্তু আপনি আটকে যাচ্ছেন, আপনাকে আই ক্যাচিং করা হচ্ছে বা আপনাকে অ্যাটেনশন দেওয়া হচ্ছে। অ্যাওয়ারনেসে কি হচ্ছে, বাই অন গেট অন থাকে না? তাহলে আপনি যদি ব্যানারটা ডিজাইন করে এখানে লিখে দেন বাই অন গেট অন, তাহলে যে কেউ কি ব্যানারটা দেখে আকৃষ্ট হবে না? যেখানে একটা কিন্তু একটা ফ্রি নিশ্চয় কিছু আছে, তাহলে আমি ভিতরে ঢুকে দেখি বা আমি টেক্সটটা সি মোড়ে ক্লিক করে পড়ি যে ভিতরে কি আছে, হবে না? এইটা হচ্ছে কপিরাইট। অর্থাৎ আপনার পুরো যে কন্টেন্টটা লিখবেন, এইটা মডেল ফলো করেন, 4P ফলো করেন, রুট মডেল ফলো করেন, যেটাই ফলো করেন না কেন, ওইটা ফলো করে যে আপনি লিখবেন, ওই পুরো সামারি বা সব থেকে আই ক্যাচিং লাইনটা দিয়ে আপনি কপিরাইট করবেন। সেটা 1-2 লাইন, ঠিক আছে? এর বেশি হয় না সাধারণত। এইটা হচ্ছে আপনার সিস্টেম। আপনি তো সারা বছর প্রমোশন পোস্ট, কমার্শিয়াল পোস্ট, কিনতে অর্ডার করুন, কল করুন, এই টাইপের পোস্ট আপনি করতে পারেন না, তাহলে তো এটা র্যাঙ্ক খারাপ হয়ে যেতে পারে না, সবসময় সেল পোস্ট করতে নাই। তো এই জন্য কপিরাইটস এরকম মজার মজার লাইন মিলাই আপনাকে কপিরাইট বানাতে হয়। এটা কিন্তু একটা ব্র্যান্ড পেজ, আমরা কিন্তু ওই জায়গা থেকে কপিরাইট বুঝতেছি, তার মানে ওরা এইভাবে করে উঠছে, আমরা যদি সেটা বুঝতাম না, জানতাম না, তাই বুঝতাম না, তাই তো? আজকে থেকে কিন্তু আমরা এই প্রসেসগুলো ফলো করবো। একটা পেজ দেখলে ওটাকে রিড করতে শিখবো যে ওরা কোন কোন ট্রিক্সগুলো ফলো করছে, ওরা কোন কোন মেথডগুলো ফলো করতেছে, আমি ওটা করি, তাহলে আমিও ব্র্যান্ডের মতো ব্র্যান্ড হতে পারবো, আমার ক্লায়েন্টের পেজটা আমি ব্র্যান্ডিং করতে পারবো। সো এইটা হচ্ছে মূলত কপিরাইটস। সো এইভাবে করে করতে হয়। অ্যান্ড ভিডিওর মতো কপিরাইটস আছে। আপনি এখানে যে ব্যানারগুলো দেখবেন, এই দেখুন 2 লাইনের লেখা, এইখানেও 2 লাইনের লেখা, সব কিন্তু কমার্শিয়াল পোস্ট না। প্রাণ ফুটো কিন্তু অর্ডার করে কেউ কিনবে না, ওরা মার্কেটিং করে অনলাইনে, আমরা কিনি কি অফলাইনে? তাহলে ভাবেন মার্কেটিং ট্রিক্সটা কি স্ট্রং। এইভাবে করে সব চিন্তা করতে হবে। একই জিনিস একটু ডিফারেন্ট চিন্তা করে মার্কেটাররা, আর যে একটু ডিফারেন্ট করে সেই মার্কেটার, সেই বেস্ট। হ্যাঁ, সো এই প্রতিটা ব্যানারে দেখবেন 2 লাইন করে লেখা। হ্যাঁ, এখানে কোনো অর্ডার নাও, অর্ডার করো, এই করো সেই করো, কিচ্ছু নাই। মন্দ আড্ডা ফ্রুটো মানে পারফেক্ট কম্বো, ছোট্ট একটা লাইন কিন্তু খুব আই ক্যাচিং। সো এইভাবে করে আপনার সারা বছর পোস্ট দিয়ে আপনার পেজটাকে অ্যাক্টিভ রাখতে হবে, মজার মজার পোস্ট, কিন্তু অলওয়েজ সেল পোস্ট না, অলওয়েজ এই ফোন নাম্বার, অর্ডার নাও, কল নাও, অ্যাড্রেস, ঠিকানা, কেন অলওয়েজ না, ওটা আলাদা, এটা আলাদা। সো এই হচ্ছে কপিরাইট। সো আপনাকে যে কোনো পেজের জন্য এরকম ব্র্যান্ড কালার চয়েস করতে হবে, দেন এরকম কপিরাইট করতে হবে। এটা ভিডিওতেও করতে পারেন, এটা ছবি দিয়ে করতে পারেন, যাতে এই পেজ বাই কালার দেখলেই আপনার ক্লায়েন্ট, আপনার অডিয়েন্সের মাথায় ঢুকে যাচ্ছে এটা তো ওই জায়গার, এটা তো ওইটা। এরকম অনেক কালার আপনার মনে আছে, আপনি খেয়াল করে দেখুন। বুঝাইতে পারছি? এটা হচ্ছে ছবি বানানোর। এখন আপনি যখন পোস্ট করবেন, আপনি কিন্তু কন্টেন্ট রাইটিং জানেন, তাই না?
এইটা মডেল, রুট মডেল, এগুলো জানেন না? এখন আপনি কি করবেন, তার সাথে কপিরাইটসটা অ্যাড করে দিবেন। এই যে ব্যানারটা, এই ব্যানারটা অ্যাড করে দিবেন। তো এখন কন্টেন্ট মূলত কয় প্রকার? কন্টেন্ট মূলত 3 প্রকার। টেক্সট কন্টেন্ট, যেগুলো আমরা লিখি। সেকেন্ড হচ্ছে ভিজুয়াল কন্টেন্ট, যেটা আমরা ব্যানার বা ভিডিওতে দেখি। আর থার্ড কোনটা? মিউজিক কন্টেন্ট। মিউজিক, গান গান, মিউজিক কন্টেন্ট। তাহলে এখন আপনি যখন পোস্ট করবেন, টেক্সট কন্টেন্ট, ভিজুয়াল কন্টেন্ট একসাথে পোস্ট করবেন। আজকে কন্টেন্ট লিখবেন, কালকে ব্যানার পোস্ট করবেন, নো। এই কপিরাইট করতে তো বেশি সময় লাগবে না। 2 লাইনের একটা উক্তি ক্যানভাসে ডিজাইন করলে 5 থেকে 7 মিনিট, 10 মিনিট, তাই না? তো আপনি যে পেজে কাজ করেন না কেন, টেক্সট কন্টেন্ট এবং ভিজুয়াল কন্টেন্ট একসাথে দিয়ে কাজ করতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার? গুড। আচ্ছা, আর হচ্ছে মিউজিক কন্টেন্ট, ওটা সচরাচর লাগে না, কেউ গান টান গাইলে ইউটিউবে আলাদা মিউজিক সেক্টর আছে, ওটা আপনি করে নিতে পারবেন, তাই তো? তাহলে আমরা যে কোনো জায়গায় পোস্ট করব টেক্সট কন্টেন্ট উইথ ভিজুয়াল কন্টেন্ট, দুইটা মিক্সড করে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা কন্টেন্ট জানলাম, আমরা ব্র্যান্ডিং জানলাম, আমরা কপিরাইটস জানলাম। কপিরাইটসে কি হবে বলেন তো? যেমন একটা উদাহরণ আছে, এই উদাহরণ দরকার নাই, এই উদাহরণ আগে দিছিলাম মজা করে। কপিরাইটস কিন্তু ওই যে টেলিভিশনগুলো আছে না, বড় বড়, যমুনা, সময় টেলিভিশন, ওই যে বিনোদন জগৎ, জানি না দেখেন কিনা, যদি দেখেন ওই যে বাংলাদেশে কি তারকারা বিভিন্ন কাণ্ড ঘটে না, এই করলেন সাকিব খান, আমি তো ওই লাইভটা দেখে আপনি ওই মেন লাইভটা মানে প্রথমে অ্যাওয়ারনেস করা বা তার থেকে ইনটেনশন 1 টাকায় লোশন, এই যে লাইভ, এটা দিয়ে ব্যানার ডিজাইন করে দেন, এটাই কপিরাইটস। সে কি করেন, সাকিব খান, এটা থেকে কিন্তু আমরা ভিতরে ঢুকতেছি, আমাদের কোন ওর ভিতরে নিচ্ছে। তো কপিরাইটস দিয়ে মানুষকে আকৃষ্ট করতে হয়, ব্র্যান্ডিং এর এটা একটা থিম। ঠিক আছে, বুঝতে পারতেছেন? আচ্ছা, তাহলে কন্টেন্ট রাইটিং ভার্সেস কপিরাইট, এবার মাথায় ঢুকছে কপিরাইট কি? আপনি যেটা জানেন ওটাও কি? এটা অনেক এখন থেকে যেগুলো পেজ দেখলে সামনে আসলে ওটাকে রিড করবেন, ওটা কোন কোন ফর্মুলা কি অ্যাপ্লাই করছে, কোনটা কিভাবে প্রমোট করতেছে, সেটা দেখলেই আপনি যে কোনো ক্লায়েন্টের পেজ উঠাতে পারবেন। একদম সহজ। সেটা একটু থিওরি পার্ট, এটা পড়ে বুঝতে হবে এবং ওই অনুযায়ী কাজ করতে হবে। একটা পেজকে নির্দিষ্ট বানাতে হবে আপনাদের পোর্টফোলিওর জন্য। একটা নির্দিষ্ট পেজ ওপেন করছেন না, লোগো, কভার সব বানাবেন, পোস্ট লিখবেন, শিডিউল পোস্ট করা শিখিয়ে দিচ্ছি, সেভাবে করে পোস্টগুলো থাকতে হবে। 10 দিনে, যেহেতু এখন শুরু, আমি সবসময় রেকমেন্ড করি 5 দিনে 10টা পোস্ট টার্গেট করে, 7 দিনে 14টা পোস্ট টার্গেট করে। ঠিক আছে, তো প্রতিদিন সকালে একটা, বিকালে একটা, এটা আপনি শিডিউল করে রাখেন। আজকে বসেন 3 দিন এটা করে ফেলেন, কালকে বসেন আরো 3 দিন এটা করে ফেলেন। এইভাবে শিডিউল করে করে 1 মাসের পোস্ট রেডি রাখতে হয়, 15 দিনের পোস্ট রেডি করে রাখতে হয়, যাতে পেজ সবসময় অ্যাক্টিভ থাকে। আপনি অ্যাড দেওয়ার আগে মিনিমাম 30টা পোস্ট দিতে হয়। আজকে পেজ খুলবেন, কালকে টাকা জমা অ্যাড দিয়ে দিবেন, নো। আজকে পেজ খুলবেন, 15 দিন টাইম নেবেন, 15 দিনে পার ডে 2টা করে পোস্ট দিলে মাসে 30টা পোস্ট হয়ে যায়, সরি পেজে 30টা পোস্ট হয়ে যায়। তাহলে কোনো অডিয়েন্স যদি আপনার পেজে ঢোকে, সে তো আপনার পেজটাকে ব্ল্যাঙ্ক পাবে না। ব্ল্যাঙ্ক পাইলে কিন্তু লাইক কমেন্ট করবে না, তারপরে অর্ডার আসবে না, বিশ্বস্ততা অর্জন হবে না, তাই তো? আর পেজে পোস্ট করা না থাকলে অ্যাড কিন্তু ফিকশন করে, আর কি করে, ফিকশন করে, অর্থাৎ বাজেট কিন্তু বেশি চলে যায়। সেটা অ্যাডের বাজেটের ক্লাসে এটা বুঝে যাবে। এই জন্য অ্যাড চলুক বা অ্যাড দেওয়ার আগে পেজে পোস্ট রাখার বাধ্যতামূলক, যথেষ্ট পরিমাণ। ক্লিয়ার? এই জায়গাগুলো ক্লিয়ার হইতে হবে। আচ্ছা, এখানে কি একজন ভালো মার্কেটার হতে হলে অবশ্যই আগে একজন ভালো কন্টেন্ট মার্কেটার হইতে হবে, যে কন্টেন্ট রাইটিং, কপিরাইট সেগুলো জানতে হবে। আমরা যদি যেটা জানতে কিন্তু টেকনিক্যাল, তো তার পাশাপাশি আমাদের ভালো কন্টেন্ট মার্কেটারও হইতে হবে। মেটা মার্কেটারের প্রথম ও প্রধান লক্ষ্য হতে হবে কন্টেন্ট তৈরি করা, যা দেখে একজন কাস্টমার থেমে যায় বা পছন্দ করে। ওই যে কি করলেন সাকিব খান, আমরা থেমে যাই না, ওইভাবে আপনাকে কন্টেন্টটা সাজাতে হবে। ক্লিয়ার? মেটা মার্কেটার, ফেসবুকের কি অন্য নাম কি? মেটা।
হোয়াট ইজ কন্টেন্ট এই স্লাইড আমি দিয়ে দিব, আপনারা একটু করে নেবেন। মূল যে পয়েন্টগুলো আমি দেখাই দিচ্ছি। কন্টেন্ট কত প্রকার? 3 প্রকার। কি কি? অডিও কন্টেন্ট, অডিও কন্টেন্ট হচ্ছে রেডিও বা সিডি যেটা, ভয়েস যেটা মিউজিক, ভিজুয়াল কন্টেন্ট ভিডিও ইমেজ, জিপ, টেক্সট কন্টেন্ট হচ্ছে নিউজপেপার ম্যাগাজিন যেগুলো টাইপিং করা হয়। তাহলে কন্টেন্ট কত প্রকার? 3 প্রকার। কন্টেন্ট নিয়ে কাজ করতে কি কি প্রয়োজন? ডিজাইন, কপিরাইটিং এবং কন্টেন্ট। এখন ডিজাইন কি? ওই যে ব্যানার ডিজাইন। কপিরাইটিং কি সেটা তো জানছেন, আর কন্টেন্ট কি? টেক্সট কন্টেন্ট। আচ্ছা, পেন পয়েন্ট। এখন আপনি কপিরাইট করবেন, সব সময় তো আপনার বাই অন গেট অন আসবে না, মুখস্থ বিষয়গুলো নিয়ে আপনি কপিরাইট করতে পারবেন না, তাই না? কিছু কিছু চ্যালেঞ্জিং পেজ থাকবে না, ওই পেজে কাজ আমি কোয়ালিটি ওই প্রোডাক্ট আমি ধরেনি, এটা আমাদের করতে হয়, আপনারা সামনে কাজ করতে পারবেন। যেমন হঠাৎ করে একজন আর্টিস্টিক ডিজাইনার আসলো, ইঞ্জিনিয়ারিং সাইটগুলো আসলো যেখানে আমরা খুঁজতো, তখন ওই স্টাডি করতে হয় বা পেন পয়েন্ট এরকম কিছু পয়েন্ট থাকে, ওগুলো ধরে ধরে আগাইতে হয়, তাহলে পারা যাবে। তো পেন পয়েন্ট কি কেউ একজন পড়েন তো? হ্যাঁ, জোরে বলেন। পেন পয়েন্ট আচ্ছা, পেন পয়েন্ট ওই যে যার সেল হচ্ছে না তার মূল পয়েন্ট কি? আপনার পেজে সেল এনে দেওয়া হবে দ্বিগুণ। যার সেল হচ্ছে না সে সবসময় দ্বিগুণ সেল চায়, তাই না? যার ওজন কমছে না সে সবসময় ওজন কমাতে চায়, এটাই পেন পয়েন্ট। ব্যথাযুক্ত হয়, এটাই তার অবজেকশন, ওইটাই পেন পয়েন্ট। মেন পয়েন্ট হলো পেন পয়েন্ট কাছাকাছি। ক্লিয়ার? আচ্ছা, এরপর আছে এটিএল, বিটিএল, টিটিএল। এটা আমি পরে দেখাবো, এটা জাস্ট থিওরিকার ছোট্ট একটা ক্লাস, এখন দেখালে এটা ভুলে যাবে। এরপর আমরা মডেল করছি না, অ্যাটেনশন, ইন্টারেস্ট, ডিজায়ার, অ্যাকশন করছি। 4টা মডেল পারবেন? ওকে, এই মডেল জানা থাকলে কন্টেন্ট রাইটিং এ সার্চ করেন। 3টা দেখাই দিছি, একটা পারতে হবে। 3টা দেখাই দিছি, একটা পারতে হবে, দেখি পারেন কিনা। আচ্ছা দেখেন, দেখাই দিব না, সমস্যা নেই। অ্যাটেনশন, এইটা মডেল করছি, রুট মডেল করছি, তারপরে 4P মডেল করছি, পাওয়া যাবে। কন্টেন্ট রাইটিং এগুলো কিন্তু জড়িত। এইবার দেখেন কপিরাইটিং করবেন কি দিয়ে? টপ সিক্রেটস ফর কপিরাইটিং। এখন কপিরাইটস এর কিছু বিষয় থাকে, আপনি 2টা লাইন ধরেন সাহিত্যিক হয়ে 2টা লাইন নিতে দিবেন, তাহলে তো চলবে না। নিশ্চয় কোনো পয়েন্ট আছে, নিশ্চয় কোনো লজিক আছে, তাই তো? এখন সাহিত্যিক হয়ে লেখা যাবে না, এই পয়েন্টগুলো মাথায় রাখতে হবে। পেন পয়েন্ট, প্রথমেই পেন পয়েন্ট বা মেইন পয়েন্ট যেটাই বোঝেন, যে ওজন কমাতে চাচ্ছে তার ওইটাই পেন পয়েন্ট। ঠিক আছে, ওজন কমাতে চান দিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেন, একটা ব্যানার রেডি করে দেন, শেষ। 30 দিনে 10 কেজি ওজন কমাতে চান, এটা দিয়ে একটা ব্যানার রেডি করে দেন। এইটাই পেন পয়েন্ট, যেগুলো আপনি যে সার্ভিসটা দিচ্ছেন ওইখানে অবজেকশনটা কি ওটা বুঝতে হবে, ওখানে সমস্যাটা কি সেটা বুঝতে হবে। এরপরে কি আছে? নাম্বার, বাই ওয়ান গেট অন, বাই ওয়ান গেট 3, এই যে নাম্বারগুলো আছে না, বারবারের যে অফারগুলোতে সংখ্যা দিয়ে পরিমাণ দিয়ে যে অফারটা দেয় ওইটা দিয়ে আপনি করতে পারেন। বাই ওয়ান গেট ওয়ান, 99 টাকার বার্গার, হ্যাঁ, এইগুলো দেখলে মানুষ থেমে যায় ওই জায়গায়। ঠিক আছে, এটা দিয়ে আপনি কপিরাইটিং করতে পারেন। কাট অফ এ পার্ট, কাট অফ এ পার্ট, আপনি ধরেন এইটা মডেল লিখছেন না, চা সংক্রান্ত কন্টেন্ট লিখছেন না, প্রাকৃতিক চা লিখছেন, কিংবা কোনো একটা কন্টেন্ট লিখছেন না, ওর ভিতর থেকে যে কোনো ছোট্ট একটা পার্ট নিয়ে আপনি কপিরাইট করতে পারেন। ক্লিয়ার? যেটা প্রাকৃতিক করছে ছোট্ট, মানে যে কন্টেন্টটা লিখছেন ওর থেকে আইটেচিং 1-2টা লাইন পড়বে না, ওই লাইনটা দিয়েও আপনি করতে পারেন। ফোমো, ফেয়ার অফ মিসিং আউট, ফোমোর ফুল মিনিং এটা কি বলেন তো? এটা মানে বলতে পারবেন? আবার ভাই আজকেই শেষ দিন, আর মাত্র 3টি সিট বাকি। 28 তারিখ পর্যন্ত
আজই শেষ দিন, তারপরে আজ মাত্র 3টি সিট বাকি, আর মাত্র স্টকে একটা প্রোডাক্ট আছে। এই টাইপের যে বিষয়গুলো, তখন ইমোশন, বাঙালি ইমোশনাল ব্ল্যাকমেল ভালো করতে পারে, সেইটা ট্রেনিং দেওয়ার দরকার নেই। কোশ্চেন, ওজন কমাতে চান, শারীরিক দুর্বলতায় ভুগছেন, দিস ইজ দ্য কোশ্চেন। ঠিক আছে, বেনিফিটস, প্রয়োজন, বাকিটা থ্যাংক ইউ। আচ্ছা, স্লাইড দিয়ে দিব, সমস্যা নাই। এরপর আছে কি কপিরাইটস, এটা একটু পড়তে হবে, প্রতিটা পয়েন্টের একটু ডিটেইলস আছে। এগুলো কিন্তু চ্যাট জিপিটি কপি যদি ভাবেন খবর আছে, এটা যখন চ্যাট জিপিটি ছিল না তখন এটা তৈরি করা ছিল। ঠিক আছে, সো এগুলো পড়লে আরেকটু আইডিয়া বাড়বে। ফোমর যেমন একটা উদাহরণ দিয়ে দেখানো হয়েছে, ঠিক আছে, রুট ফর্মুলা উদাহরণ দিয়ে দেওয়া হয়েছে, এটা পড়লে আপনার কনসেপ্টগুলো আরো স্ট্রং হবে। দ্যাটস ইট। এই পুরো মানে সেলস ফানেলের অনেক প্যাসেজ থাকে, অনেকভাবে বোঝায়, কিন্তু মেন হচ্ছে বোঝাটা। আপনি যদি বুঝতে না পারেন, অনেক বড় ক্লাস মিটিং পাবেন, এটা আপনি বুঝতে পারছেন, শর্ট টাইম ক্লাসে না, কিন্তু এটা অর্গানিক ভাবে বেস ডিস করার পদ্ধতি আছে না, এটা হচ্ছে সেই পদ্ধতি। এই সার্চ করে করতে আপনার কিছু টাকা লাগতেছে না, লাগতেছে নাকি বিদ্যুৎ বিল নেট বিল বন্ধ করতে, তাহলে এক হচ্ছে এই পদ্ধতি, আর অর্গানিক পদ্ধতি হচ্ছে সেলস ফানেল। ক্লিয়ার? পারা যাবে? কোশ্চেন আছে? করে ফেলেন, কোশ্চেন